এই হচ্ছে ত্রিপুরা জাতিসত্তার মানুষ, আর উনি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। উনি এই গলায় পরে আছে সেটাকে লৌকো বলে মালা, আর কানে যেটা পরে আছেন এটাকে ওয়াখম বলে থাকেন ওনারা। উনি হচ্ছে অবশ্যই ত্রিপুরা জাতিসত্তার মানুষজন। এই হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটুকু। হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে চলে আসছি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আন্তাহা ত্রিপুরা পাড়ায়। আজকে আপনাদেরকে দেখাবো এই আন্তাহা ত্রিপুরা পাড়ায় বসবাসকারী অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের জীবনধারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই আন্তাহা অসুই ত্রিপুরা পাড়ায়, আর কালক্রমে এই পাড়ার নামও অন্য হয়ে গেছে। আগে পূর্ব থেকে এই পাড়ার নাম নাকি ছিল অন্তাহা, আর এখন নতুনভাবে এই পাড়ার নামকরণ করা হয়েছে আন্তাহা। অন্তহা থেকে আন্তাহা হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন আমি যেহেতু এই পাড়ার একেবারে প্রাণকেন্দ্রে আছি, আমার ডানে বামে আপনারা দেখতে পাবেন এইখানে এই পাড়ায় বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের বাড়িঘর। আর এই আন্তাহা ত্রিপুরা পাড়াতে কিন্তু এই বান্দরবান জেলার সবচেয়ে বড় লার্জেস্ট ভিলেজ ত্রিপুরাদের। আর এই পাড়ায় বসবাস করে থাকেন 115 পরিবার বসবাস করে থাকেন নাকি এই ত্রিপুরা পাড়ায়। এই মুহূর্তে আমি আছি একেবারে এই আন্তাহা ত্রিপুরা পাড়ার একেবারেই প্রাণকেন্দ্রে। আপনারা দেখতে পাবেন আমার বামে বাড়িঘর, আর ডানে দেখতে পাবেন এটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চ। যেহেতু এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো খ্রিস্টান, সেহেতু এই পাড়ায় এই চার্চ থাকবেই। আর এখন আপনারা দেখতে পাবেন আমি এই পাড়ারই আরেকটা রাস্তা যাচ্ছে, শুধু পায়ে হাতের রাস্তা। এখানে দেখতে পাবেন যে সুন্দর একটি মাচা বাড়ি। যেহেতু ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঐতিহ্যগত এই মাচা বাড়ির সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, কারণ ত্রিপুরা জাতিসত্তার মানুষরা কিন্তু মাচা করে বেশিরভাগ বসবাস করে থাকেন, কিন্তু কালক্রমে এই মাচা বাড়িগুলোও কিন্তু হারানোর পথে। আমরা কিন্তু এখন সচরাচর বিভিন্ন ত্রিপুরা পাড়ায় যদি যাই তাহলে এইরকম আর সেই মাচা বাড়িগুলো আর দেখতে পায় না। আপনারা দেখতে পাবেন এখানে সুন্দর একটা মাচা বাড়ি। দেখুন অনেক সুন্দর এই মাচা বাড়িটি, যেহেতু এটা প্রকৃতি থেকে সংগ্রহ করে এই মাচা বাড়িগুলো তৈরি করা হয়। প্রকৃতি থেকে বাঁশ, কাঠ ইত্যাদি সংগ্রহ করে এই মাচা বাড়িগুলো তৈরি করে থাকেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষজন। আপনারা দেখতে পাবেন এদিকটায়ও একটা মাচা বাড়ি আছে। আমার ডানে বামে সবটাই এই মাচা বাড়ি। আর এই মাচা বাড়িকে এখানকার বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলোরা তলা গিনাং নখ বলে থাকেন। আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটা সত্য জানালা আছে এখানে। আপনারা দেখতে পাবেন একেবারে এই আন্তাহা পাড়ার প্রাণকেন্দ্রে আছি। আর এইখানে দেখতে পাবেন একটা পাড়া কেন্দ্র আছে। সেই পাড়া কেন্দ্র এইখানে আন্তাহা ত্রিপুরা পাড়া 2 লেখা আছে। আমি কথা বলবো এই পাড়ারই একজন বসবাসরত দাদার সাথে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি দাদা। আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনাদের এই আন্তাহা ত্রিপুরা পাড়ায় কত ত্রিপুরা ফ্যামিলি আছে, আপনি একটু বলবেন? আমাদের এই আন্তাহা ত্রিপুরা পাড়ায় আপনার 100 থেকে 115 পরিবার আছে। বর্তমানে 100 থেকে 105 পরিবারের মতো আছে। বাদ বাকি ফ্যামিলিগুলো বাইরেতে আছে। বাইরেতে বিভিন্নভাবে কাজ করে। এনজিওতে ধরেন আপনার সেই কি বলবো ঢাকায় বিভিন্ন এনজিওতে চাকরি করে, আর কোম্পানিতে চাকরি করে ওইরকমই। আচ্ছা, আপনাদের এখানে ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা কি? মানে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনা বলতে আপনার এখানে আমরা প্রথমে এই আপনি কিছুক্ষণ আগে দেখিয়েছেন যে পাড়ার প্রাণকেন্দ্র, যেটা পাড়ার কেন্দ্র ইউনিসেফ থেকে দেওয়া, ওখানেই আগে আমাদের শিশুদেরকে পড়াই। আচ্ছা, এই যে পাড়া কেন্দ্রটাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর ওখান থেকে আবার প্রাইমারিতে সরকারি স্কুলে। আচ্ছা, এইটা এখন চলে? এখন আপাতত এটা স্টপ, এখন চলতেছে না এটা। আচ্ছা। আপনাদের এখানে টোটালি
ছেলে মেয়েরা পড়াশোনা যারা করে ওরা কোথায় কোথায় কি পড়াশোনা করে আপনি একটু বলবেন? এখান থেকে যখন হাই স্কুলে যাই আমাদের অনেকেই আছে, কিছু এখান থেকে গেলে বাগমারাতে হাই স্কুল আছে, আর ওখানে যদি না হয় তো বান্দরবানে হোস্টেল আছে, ওখানেই পাঠায় কেউ কেউ, আবার কেউ কেউ ঢাকায় পাঠায়। ওরকম লেখাপড়া চলে এখানকার ছেলে মেয়েগুলো। আচ্ছা, আপনাদের এখানে বসবাসকারী সব ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো ওরা কি ধর্মে বিশ্বাসী একটু বলবেন? বেশিরভাগ আমরা এখানে, বেশিরভাগ বলতে একেবারে 100 খ্রিস্টান ধর্মই আমরা এখানে বিশ্বাস করি। মানে কোন মণ্ডলীর খ্রিস্টান একটু বলবেন? এখানে দুটো মণ্ডলী আছে, একটা হচ্ছে বিভিএফ আর একটা হচ্ছে ক্যাথলিক। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রধান উৎসব কি একটু বলবেন? বড়দিন। আচ্ছা, বড়দিন না, এটা 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। আচ্ছা, এখন তো সবাই এই পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে সব জাতিসত্তার মানুষগুলো বৈশু বা বৈশাখী আমরা বলি, বৈশু, ওইটা কি আপনারা পালন করেন? হ্যাঁ, অবশ্যই করি। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সাথেই থাকুন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। এটা হচ্ছে কারবারির বাড়ি। আচ্ছা, কারবারির বাড়ি এটা না? আচ্ছা আচ্ছা, কারবারি তো এখন নেই, বাসা কারবারি বান্দরবানে গেছে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন এই পাড়ার বসবাসরত এক দাদার সাথে আমি কথা বলছিলাম এই পাড়ার বিষয়ে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়ার আরেকটা সাইডটি। আপনারা দেখতে পাবেন এই পাড়ায় বসবাসরত অসৈতিক প্রজাতি সত্তার মানুষদের বাড়িঘর। দেখুন এইখানে যেহেতু এই বান্দরবনের সবচেয়ে লার্জেস্ট ত্রিপুরা পাড়া, সেহেতু এইখানে অনেকটা বাড়িঘর থাকবে, যেহেতু 115 ফ্যামিলি বসবাস করে থাকেন। দেখুন এইখানে একটা মাচা বাড়ি, এইখানেও একটা মাচা বাড়ি দেখতে পাচ্ছি। এই দাদা ভালো আছেন? আর কি করেন আপনি দাদা? এই যে উনি ত্রিপুরা জাতি সত্তার মানুষ। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটি। দাদা, আরেকটা জানতে চাবো, আপনাদের এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষরা মানে কুদ থেকে পানি খায়? আমি যেহেতু বিভিন্ন পাড়ায় ঘুরতে গিয়ে দেখি ওরা জিরির পানি খাচ্ছে, এখানের মানুষগুলো কি? এখানের মানুষগুলো, এখানে টিউবওয়েল আছে, তারপর চাপকল আছে, আচ্ছা, দ্বীপ আছে। আচ্ছা আচ্ছা, ওইটা বিভিন্ন এনজিও থেকে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন ওইগুলো থেকেই ব্যবহার করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন, যেহেতু আমি অনেক ত্রিপুরাপাড়ায় ঘুরেছি, বেরিয়েছি, সেহেতু সব ত্রিপুরাপাড়ায় একেবারে সবচেয়ে বড় সংকট সুপেয় পানির সমস্যা বা বড় সংকট ছিল। কিন্তু এই আন্তাহা পাড়ায় এসে জানতে পারলাম এখানকার ত্রিপুরাদের জন্য সুব্যবস্থা আছে। এইখানে দেখুন দেখুন এইখানে কল লাগানো আছে, পানি সুপেয় পানির সুব্যবস্থা আছে এখানে। আর আপনারা দেখতে পাবেন এখানে আমার এক কাকিমা কাপড় বুনছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর এই মাচা বাড়িটি। আপনাদের কোথায় এইটাকে কি বলে? এটাকে বলে নৌগু। নৌগু, এটাকে নৌগু বলে থাকেন ওনারা। দেখুন এই বাড়িতে উঠতে হলে এই মই দিয়ে উঠতে হবে, যেহেতু এইখানে আমার এক কাকিমা কাপড় বুনছে। দেখুন এটা কি কাপড়? রিসা? উনি রিসা বানাচ্ছে নিজেদের পরিধানের জন্য। যেহেতু এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী সব জাতিসত্তার মানুষরাই কিন্তু কোমর তাপ দিয়ে নিজেদের ব্যবহারের জন্য কাপড় তৈরি করে থাকেন নিজেরাই, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দিকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে এই পাড়ার প্রাণকেন্দ্রে উঠে যাচ্ছি আরও, যেহেতু এই পাড়া অনেক বড় লার্জেস্ট বান্দরবনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটা ট্যাঙ্কি রাখা আছে। এই ট্যাঙ্কি থেকে প্রতিটি পয়েন্টে এইখান থেকে পানি সার্ভিস নাকি দেওয়া হয়। এখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে থেকে পানি তোলা হয়, তারপরে এটা সার্ভিস দেওয়া হয়। প্রতিটি পয়েন্টে এই পানিগুলো চলে যায় নির্দিষ্ট স্থানে। আর এই আন্তাহা পাড়ায় এসে আমি জানলাম এখানে বিদ্যুতের সুব্যবস্থা আছে এইখানে, আর ওদের জন্য রাখা আছে এইগুলো কিন্তু এই সোলিং রাস্তা, আর এটার পরেই হবে পিচের রাস্তা। যেহেতু ওরা একটু ভালো অবস্থানে আছে এই আন্তাহা পাড়াতে। এই আমার দেখতে পাচ্ছেন এই দিদিরা কোথায় যাচ্ছেন? আমরা তো তরকারি নিতে যাব। কোথায়? জুমে?
জঙ্গল আর কি। আচ্ছা, এই দিদিরা পাহাড়ি সবজি তোলার জন্য পাহাড়ে যাচ্ছে। এখানেও দেখতে পাবেন মা মারিয়ার একটা মূর্তি রাখা আছে, নিচে প্রার্থনা করেন ওনারা। এইখানে আরেকটা অনেক সুন্দর কাকিকে দেখতে পেলাম। ভালো আছেন? দেখুন, এই হচ্ছে আমাদের উসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ট্রেডিশনাল ড্রেস। অনেক সুন্দর, একেবারে মনোহর। আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর। ওনারা ওয়াক্ষম পরেছেন, গলায় লকও দিয়েছেন। দেখুন, অনেক সুন্দর। আপনার বয়স কত দিদি? আপনার ছেলে মেয়ে কতজন? Rồi khu thắt là ta khu thang click. Suju ma ke ba bere ta thong hakla ko. Suju ma ke thong wo. Bud no ro phai di hiểu na. Si para bere le phai di na re him le ko. Sini para o bere le phai di na. Dino phai di buisho. Boro ding wo buisho wo phai di. Burung tik ta ma ko bo pra sa. Burung. Ranga mati ni. Bai ko ade ko ko burung bai chat nei le ko. Moi sam chu bolen si le le ke. আপনারা শুনতে পাচ্ছেন উনি ওনাদের মাতৃভাষা দিয়ে বলছেন। উনি এইখানে সবাইকে নিমন্ত্রণ এই পাড়ায় বেড়ানোর জন্য, এমনকি ওদের বড় অনুষ্ঠান হয় বড়দিনও আসার জন্য নিমন্ত্রণ করা হচ্ছে। এই হচ্ছে ওনার বাড়ি। আপনারা দেখতে পাবেন এই আমাদের আমতাহা ত্রিপুরা পাড়ার মানুষজন কীভাবে বসবাস করে, কীভাবে জীবন ধারণ করেন আপনারা দেখতে পাবেন এই পাড়ায় আসলে। এই যে দেখতে পাবেন, এই হচ্ছে একটা মাচা বাড়ি, তারপর এইটার নিচে একটা মাচা বাড়ি, এইটার নিচে একটা কল আছে, টেপ আছে। যেহেতু ওই পানিগুলো উপর থেকে আসে, এখানে সার্ভিস করা হয় নির্দিষ্ট স্থানে, এইখানকার মানুষগুলো সেই পানিগুলো তুলে থাকেন। আপনারা দেখতে পাবেন এইখানে সুন্দর একটা বাড়ি আছে, মাচা বাড়ি, যেটা আমাদের উসুই এই ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো কলা গিনাং নখ বলে থাকেন এই মাচা বাড়িগুলোকে। আর এই প্রথমটার যেটা বেলকুনি আছে এটাকে নগো বলে থাকেন। দেখতে পাচ্ছেন আমি এই আমদাহা ত্রিপুরা পাড়ার ত্রিপুরাদের জীবনধারা নিয়ে এখানে একটা ভিডিও করেছিলাম, আর এখানে আপনাদেরকে দেখিয়েছি এতক্ষণ এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের বাড়িঘর এবং ওরা কি করে না করে ইত্যাদি আপনারা দেখতে পাবেন। এইখানে আমাদের ত্রিপুরা জাতিসত্তার মানুষজনরা ওরা কাপড় বুনছে। এই হচ্ছে, যেহেতু এই পার্বত্য অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো নিজেদের কাপড় নিজেরাই বুনে থাকেন, আর এই হচ্ছে কোমর তাঁত দিয়ে ওনারা বুনে থাকেন। দিদা, এটা কি বুনছেন আপনি? ওড়না? ও, আপনার তো একেবারে সুতো দেখা যাচ্ছে। ও, রিসা। ওইটা কি একটাই নাকি দুইটা? ও, উনি রিসা, যেটা ত্রিপুরাদের ভাষায় যেটা বক্ষ বন্ধনী, সেটা আমাদের ত্রিপুরারা রিসা বলে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে জুমের দান, এইখানে শুকানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হলুদ শুকানো হচ্ছে, তারপর এটা কালারিং করা হবে। আর এটি হচ্ছে হলুদটা সিদ্ধ করে এখানে শুকানো হচ্ছে, শুকানোর পরে এইগুলো এইরকম হবে, তারপরে কালারিং করার পরে সেটা বাজারজাত করা হবে। এইখানে সুতা শুকানো হচ্ছে কাপড় তৈরি করার জন্য বা বোনার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানেও একটা মাচা বাড়ি, এদিকটাও মাচা বাড়ি। যেহেতু আমি আজকে এই আমতা ত্রিপুরাপাড়ায় আসছি, আর যেহেতু আমি আমতাপাড়ার একেবারে প্রাণকেন্দ্রে, আমার ডানে বামে এখানে কিন্তু সব ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে ত্রিপুরাদের আরেকটা বাড়িতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাবেন এদিকটায়ও অনেক বাড়িঘর, মাচা বাড়িঘর। যেহেতু মাচা বাড়িঘরের সাথে ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আপনারা দেখতে পাবেন
এই দিকটাও দেখতে পাবেন বাড়িঘর আছে, যেহেতু এখানে 115 থেকে 120 ফ্যামিলির মানুষ বসবাস করে থাকেন। ওই ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো দেখুন, এটি হচ্ছে একটা রাস্তা, কাঁচা রাস্তা, এই পাড়ার এই শর্টকাট রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এখানে দেখতে পাবেন মাচা বাড়ি তোলাগিনান নখ, আর এদিকটাও দেখতে পাবেন। যেহেতু আমাদের ত্রিপুরা জাতিসত্তার মানুষজন বেশিরভাগই যারা প্রত্যন্ত অঞ্চলে বা পাড়ায় বসবাস করে থাকেন, যারা তারা এই মাচা বাড়ি তৈরি করে থাকতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর মাচা বাড়ি। এদিকটাও দেখতে পাবেন মাচা বাড়ি। আপনারা দেখতে পাবেন এদিকটাও মাচা বাড়ি। আমি এই দাদার কাছে আবার জানতে চাইব, দাদা এই যে আপনাদের এই আন্তাপাড়ায় হেডম্যান তো আমাদের ত্রিপুরা নাই না? না, আগে ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি আছে আমাদের এখন আমাদের এখানে কারবারি আছেন আর একজন ওয়ার্ড মেম্বার আছে। ওয়ার্ড মেম্বার আছে না? আচ্ছা, কারবারি কি বাসায় আছে নাকি? কারবারি বাড়িতে আজকে নেই, বান্দরবানে গেছে আমাদের পাড়ার কিছু কাজের জন্য। আচ্ছা আচ্ছা, এই মেম্বার সহ দুজনেই বান্দরবানে গেছে। আচ্ছা আচ্ছা, মেম্বার চলে গেছে ওনার সাথে বান্দরবনে। হ্যাঁ, আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন, আমরা বড় দুঃখের সাথে বলতে হয় আমরা কারবারিকে পেলাম না। তারপরে এখানে একটা ওয়ার্ড মেম্বার আছে, ওনাকেও পেলাম না, ওনারা যে কোনো কারণে শহরে চলে গেছে। যেহেতু আমরা আসতে অনেকটা দেরি করেছি, এর বিদায়। এক মহিলা, উনি নিশ্চয়ই জুম থেকে আসছেন। এদিকটাও দেখতে পাবেন ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো। এই চার্জের পিছনটাই একটা সাপ্লাইয়ের একটা টাঙ্কি আছে, এখানে একটা দ্বীপ আছে, এখানতেও সাপ্লাই দেওয়া হয় এই পাড়ার বিভিন্ন পয়েন্টে। আপনারা দেখতে পাবেন এইখানে সুন্দর একটা মাচা বাড়ি আছে, এই মাচা বাড়ি। তারপর এইখানেও মাচা বাড়ি। ভালো আছেন? আপনারা দেখতে পাচ্ছেন এক দিদিকে, উনি ভিতরটাই আছে। এই হচ্ছে ত্রিপুরা জাতিসত্তার মানুষ, আর উনি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। উনি এই গলায় পরে আছে, সেটাকে লৌক বলে মালা, আর কানে যেটা পরে আছেন এটাকে ওয়াখম বলে থাকেন ওনারা। উনি হচ্ছে অবশ্যই ত্রিপুরা জাতিসত্তার মানুষজন। এই হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাহিত্যকে। এই যে এইগুলো, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু জমি বিভিন্ন ধান তোলার কাজে বা বিভিন্ন ফসল তোলার কাজে এইগুলো ব্যবহার করা হয়। এই নখাই আমাদের 36টা গোত্র আছে আমাদের ত্রিপুরাদের মধ্যে, সবাই এটাকে নখাই বলে থাকেন। তারা নখাই বলেন, কাকে নখাই বলে থাকেন। এটা বিভিন্ন কাজে লাগে, জমি ধান তুলতে, বিভিন্ন বাড়ি বস্তু নিতে বা বিভিন্ন জিনিস বহন করতে এই নখাই ব্যবহার করা হয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে ত্রিপুরাদের প্রাণ কেন্দ্রে আছি। আর দেখতে পাবেন এই পাড়ার থেকে অনেকটা দূরে দেখতে পাবেন, বা এই পাড়ার উপরে আছে উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়ে অনেকটা সেগুন গাছ লাগানো চারিদিকটাই একেবারে, যেহেতু শুকনো মৌসুম সেহেতু একেবারে শুকনো দেখাচ্ছে। আর বর্ষাকালে আসলে একেবারে প্রাণবন্ত সেই পাহাড়গুলোকে সবুজ সমাধিত দেখতে পাবেন। তাহলে আপনাদেরকে এই পর্যন্ত আমি অনেকটা ঘুরিয়ে দেখিয়েছি এই আন্তাহা ত্রিপুরা পাড়াতে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অজানার পথিপ্রান্তরে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আন্তাহা ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয়। টাটা, বাই বাই।